اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সূরা ইয়াসিন 30 নম্বর পারা হেফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বরে আল্লাহ পাক বলেন না না মাদারে মাসরে অনেকের বিরুদ্ধে পা চলে যাবে গো অনেকের বিরুদ্ধে চোখ চলে যাবে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফি আল্লাহ পাক সূরা মুমিনে বলেন মাদারে মাসর অনেকের বিরুদ্ধে চোখ চলে যাবে ডাক দেবে বলি নাফরমানি চোখ দিয়া আল্লাহ পাকের দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা রাখছেন সুবহানাল্লাহ কয় কোটি এক একটা চোখের মধ্যে 13 কোটি রূপ মারলো দুইটা চোখের ভিতরে আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা রাখছেন আমার ভাইরা বাবা দিরা আল্লাহ পাক বলেন আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফি সুদুর ময়দানে মাসরে অনেকের বিপক্ষে চোখ চলে যাবে অনেকের বিপক্ষে পা চলে যাবে অনেকের বিপক্ষে হাত চলে যাবে কুরআন যদি আপনার আমার বিরুদ্ধে যায় আপনার আমার বাঁচার কোনো সুযোগ আরো জোরে আল্লাহ পাক বলেন কুরআন তোর পক্ষে সাক্ষী হবে আল্লাহ তাহলে ফুরকানিয়া তিনটা মাদ্রাসার মাহফিল এসেছিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার আমার maaf করে জান্নাতি বানায়া দিব সুতরাং লাভ না লস করে বলেন এবার আসুন আমার তালাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله পাক বলেন আসো দৌড়ে আসো পাগলের মতো আসো ঘুরে তা তাহলে ফুলকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিল আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया चंदरू दे मेहमानी ये दुनिया चंदरू दे मेहमानी हुए हामम हुए फरौन हुए तख्ते सुलाइमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा सोमाया तेले तेरे कालाम अबू धर दिलो थारे कतो जाला अबू धर बोले सुमाया रे नबीजी कलेमा चेरे दो सोमाया बोले मोरे जाबो सोमाया बोले मोरे जाबो لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله sallallahu alaihi wasallam যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ়তা তুমি যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা তুমি যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ়তা তুমি যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা তুমি তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ়তা তুমি যদি কথা দাও
শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দিন থাকবে। আমার গানে যদি তোমার গানে জিহাদি প্রেরণা যোগায়, আমার গানে যদি তোমার গানে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনে কাজে লাগবে, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনে কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দিও থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি সবার গানে ইমানে দীপ্তি চড়ায়, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তাহলে ফুরকানি আমার সংক্ষিপ্ত কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, বাবার বয়সে মুরব্বিন আজম, কলিজার টুকরা ছাত্র যুবক ভাইরা, পর্দারের পরদর্শী মা বোনেরা, মহান আল্লাহ আল্লাহ শানুর অসংখ্য গণিত শুকরিয়া। রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষ থেকে দয়া করে মায়া করে হেদায়েতের মতো দৌলত দান করে জান্নাতি পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পাওয়ার পরে আপনারা খুশি না বাবার? আরো জোরে বলেন যে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি আমার করে আলোচনা করবেন আল্লাহ হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব, শাইখুল হাদিস দারুল উলুম মাদ্রাসা সৈয়দপুর নীলফামারী, রাহমাত বারকাতুল আলিয়া প্রবন্ধন করে আমাদের বন্ধে ভগবান। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জাকির হোসেন জুয়েল, রাহমাত বারকাতুল আলিয়া, আছেন আমির ইসলাম জীবন, মোশাররফ হোসেন, সকলে আমন্ত্রিত বরকর মেহমান। সভাপতি জনাব আবুল বাসার সভাপতি সাহেব, চেয়ারম্যান আপনাদের এলাকার না, মাশাআল্লাহ মারহাবা। মাহফিল পরিচালনা করবেন আরিফুল ইসলাম, আরিফুল হাসান রঞ্জু, দামাত বারকাতুল আলিয়া। আরো যারা আছেন মুহতামিম মাওলানা সাকিব হুসাইন, দামাত বারকাতুল আলিয়া। এই পুরস্কারে যাদের নাম আছে, তারা নাম কইতে পারছি, যারা নাম কইতে পারছি না, আল্লাহ পাক সকলকে কবুল করুন। আকু আসতে তো আরো জোরে পাক। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল ইমরান 4 নম্বর সূরা তাফসীরুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠার 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমার মূল বিষয় যে আলোচনা দেওয়া হয়েছে এটা 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে যা বলবো, যা শুনবো, আল্লাহ যেন ওইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা বলেন আল্লাহ। আপনারা দোয়া করেন শ্রোতার আকর্ষণ, বক্তার ওয়াজ। নিচে যারা বসে মনে করতে দেয় আপনারা আমার সাথে কম জানি, এরকম তা না। আমার থেকে দামি মানুষ বড় আলেম মুহাদ্দিসিনও আছে, আমার মা বাবার চোখের বাণী উস্তাদের দোয়া আল্লাহ সারা বলছেন। তাহলে আমার তো বড় আলেম মাহফিলের অভাব নাই, আমল বলার অভাব নাই। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আমার এই জবান থেকে অল্প সময়ের ভিতরে দুই একটা কথা বের করে দেন, যেই কথাগুলো শুনবার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে বলেন আমিন। قالوا سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার সুযোগ চেষ্টা না করে দেন আমি জিন্দেগিতে কথা বলতে পারবো কেন? যেমন ধরেন আমার নাম হুসাইন আহমদ সাদি, নাম শুনছেন না আপনারা? আমার এই নামটা বলতে গেলে এই গলা এই টুটনি আর এটাকে বলা হয় কি ভাই এই পর্যন্ত হলকম থেকে টুকনি পর্যন্ত 27টা গুণ। সুবহানাল্লাহ বলবেন, বুঝেন না? এই হলকম থেকে আমার এই টুকনি পর্যন্ত 27টা গুণ, এই 27টা গেট পানি দিয়া পড়তে হয় আমার নাম হোসেন। আল্লাহু আকবার বলবেন না? গেট বুঝেন, গেট বুঝেন? আপনি ঘরে ঢুকবেন কিন্তু গেট বন্ধ, ঘরে ঢুকতে পারবেন? কথা বলেন? একটা গেট যদি বন্ধ হয়ে যায় আমি তো বুঝতে বক্তা জিন্দিগি তো আবার কেন সুইচ গেট বন্ধ। 27টা গেট যিনি আপনাকে আমাকে প্রতি সেকেন্ডে বলার আগে খুলে দেন তিনি হলেন কে? আরো আজকে কোন চাকরি খুলে যাবো? মহিলারা কি বলবো না আপনারা বলবেন? সুবহানাল্লাহ, আল্লাহ প্রতি মহিলারা বলবেন আপনারা বলবেন তো? বুঝাটা কত বছর লাগে দুধ দিয়ে বসেন আগামী বছর 5 বছর হোক বাদশা বুঝালা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলকে কবুল করুন। জোরে বলে আজকে এই কোরআনের মাহফিল মোটামুটি এলাকাতে একটা ঘোষণা হয়েছে কি হয়েছে না? আরো জোরে 4-5 দিন আগে আপনারা মাইকিং শুনেছেন কি শুনেছেন না? আমার বাসাটা যেন মানিকগঞ্জবাসীর জন্য বানায় দাও। ইসলামনগর কালেপুর গ্রামের মানুষ যেই ভাষা বললে বুঝে কেমন ভাষা তুমি আমারে দেওয়া দাও। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদি পিতা আদমকে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। কয় লক্ষ? আরো জোরে 7 লক্ষ ভাষা আল্লাহ পাক আমাদের আদি পিতা বাবা আদমকে শিক্ষা দিয়েছিলেন। দুনিয়াতে ভাষা আছে 6000 কত? আপনারা কি আমার ভাষা বুঝেন না? কয় হাজার? আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন ভাষা কয় লক্ষ? 7 লক্ষ। গোটা দুনিয়াতে ভাষা আছে 6000। বাংলাদেশে একটা ভাষা, কালেপুর মানিকগঞ্জ একটা ভাষা, নেত্রকোনা বাংলাদেশের এক কিনারে একটা ভাষা, মাইজালা দুজালা কায়ালা কুটালা হাজিয়ালা একটা ভাষা, ঠিক কিনা বলেন? এভাবে গোটা দুনিয়াতে 6000 ভাষা হয়েছে। সব ভাষাগুলো যেন ওয়ানচেন কমে চুঙ্গালাপান কিয়ামতের আগে বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে গো সকলের ভাষা 6000 একটা ভাষা বানায়া দিবেন। সেই ভাষার নাম হইল আরবি। সুবহানাল্লাহ। যেই ভাষা কালেপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়ানো হয় ও কালেপুরের ভাইরা আমি শোনা একটা কথা বুঝেন। আপনারা আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, আমরা পড়তে পড়তে ক্লান্ত। আমরা রয়ে গেছে ভাষা, আমরা রয়ে গেছে নেশা। ওয়াজে আমরে করে না, ওয়াজে আমনে ওয়াজে করে। সুরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা আবার বাসায় বলেন না ওয়াজ আমরে করে না, আপনি ওয়াজে করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন হেদায়েতের দৌলত দান করে। সুরে
এবং মায়ার নবী কেউ হবে না। এত উম্মতের দরদি ছিলেন নবী। চাচা আবু তাহেরের জন্য আল্লাহ নবী এত চেষ্টা করলেন, খালি বলেন চাচা গো একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি ভয় নম্বর বুঝে নিব। কিন্তু হেদায়েতের মতো দৌলত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামী হয়ে গেল। নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে সান্ত্বনা দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনের আয়াত শোনার পরে যদি আপা আল্লাহু আকবারের ধ্বনি দেন, যিনি আপনার আমার হাড়ের রূপ ভালো করে দিবেন তিনি হলেন কে? আরো জোরে ইজ্জত সম্মান মারামারি কইরা না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা বলুন? তাফসীরুল কোরআনে মুফাসসির কাম লেখে আল্লাহ যখন জমিনে কোনো একটা বান্দারে ভালোবাসে, আল্লাহ কয় জিবরাইল আমি জমিনের এই বান্দারে ভালোবাসি, তামাম কুল ফেরেশতাকে বলিয়া দাও। জিবরাইল বলে ও ফেরেশতারা আল্লাহ জমির আলীরে ভালোবাসে, আল্লাহ পাক জমির আলীরে ভালোবাসে, আল্লাহ পাক জমির আলীরে ভালোবাসে, তুমি ভালোবাসো, সকল ফেরেশতারা ভালোবাসে। জমিনের ফেরেশতা ডাক দিয়া বলে ও জমিরবাসী, আল্লাহ জমির আলীরা জমির আলীর বাইরে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা বাসো। আজকের মঞ্চে আইসি দূরে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করতে না বলে আপনাদের মসজিদের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি দ্বারা গায়ের উপরে হওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালায় কেন জানো 40টা পরিবারকে এই মসজিদ সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। আরো আসতে কমান, আরো আসতে কমান, আরো আসতে কমান। কারণ 10 ঘন্টার পরে আমার গাড়ি চালাইতে হবে, এরপরে তো বস্তার অসুবিধা নাই। আমরা যত আগে অসুবিধা হইব আমার কত আগে সুবিধা হইব। আমরা কি আসুন আসুন তাহলে সামনে আমরা আসতে পারবো। আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তখন নবী মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী, হেদায়েতের দায়িত্ব আপনার হাতে নয়। যিনি হেদায়েতের দায়িত্ব যার হাতে, যিনি হেদায়েতের কন্ট্রোল করেন তিনি হলেন কে? আকাশ বাতাস মুখরিত হয়ে তারে পুরের পায়রা। আজকের মাহফিল আগামী কালকে হবে আমাদের কুঞ্জারীরা। ও ক্যান্ডেলের ভিতরে আমার মা বোনেরা একটা অল্প সময় খেয়াল করে শোনো। মাগো তোমার গর্ভে থেকে সন্তান হওয়ার পরে দুনিয়া থেকে চলে গেল, তোমার এখন 60 বছর 70 বছর বয়স। তরঙ্গের দুনিয়ার কত যাবে, তুমি আমি মরবো, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। আমার আগের বাড়িতে বাস করিত অনেকজন, আমার আগের বাড়িতে বাস করিত অনেকজন। আমিও যাব তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ, ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআনের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আমি আমার আলোচনা শুরুতে মেসেজটা দিয়ে পরে আলোচনায় ঢুকি। যেহেতু আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব নীলফামারী থেকে এসেছে, যেই তিনি আমার পরে আলোচনা করবেন। আপনাদের সুযোগ আছে আমার বাবাদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন করেন আজকের এই কোরআনের মাহফিল শোনার পরে এলাকার যারা আসেন নাই
কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। সেদিন কঠিন ভয়াবহ হবে গো। আল্লাহ পাক কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই মাইকিং মুস্তারিমের পরে অনেক আল্লাহর উপরে আসে নাই, কিরকম লোক সমাজও আসে না ভাই, একটু জোরে এখন ভাই। সকালে দেখবেন শ্বাস চলো, উনি 18 বছর বলে উঠতেছি, আগে দেখবেন শ্বাস চলো বতুয়া দিতেছে, এরকম আল্লাহর কুতুব এই সমাজও আসে না ভাই। মানিকগঞ্জ নাই, সবার দামি একটু মানিকগঞ্জ না কথা করে না, হুজুর কথা বলবা কি করব? আল্লাহ নবী বলেন আল্লাহ শুনুন, আল্লাহ নবী বলেন হযরতে আনাস রে, আমি তোমার একটা নসিহত করি, কয়টা? 4 নম্বর নসিহত। আনাস রে, তুমি অন্যের বদনাম বলতে তোমার মত আগে বাকওয়াসা মিনাজ জিনা। আল্লাহ নবী বলেন কেউ যদি অন্য কাহারও বিপদ বলে আপন ভাইয়ের পুত্র মার সাথে জিনা করার সমান নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে আমার দিন খেয়াল করেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন তুমি 4 নম্বর নসিহত, যদি তোমার অন্যের বদনাম না সারতে ভালো না লাগে, তুমি অন্যের বদনাম না করিয়া, অন্যের কি বদনাম করিয়া তুমি চুপ থাকতে পারো, আল্লাহর ঘরে 5000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম নেকি আল্লাহ আমলনামায় দান করে দেয়। কত? 5000 রাকাত নফল নামাজ পড়াতে উত্তম অন্যের বদনাম না করা। এরপরেও যদি আপনি না থাকেন, উঠা দিয়ে আপনারে বোঝানো আমার সম্ভব। নবীজি বলেন 8 নম্বর বয়ান, 8টার ভিতরে 4 নম্বর পড়ে আমার শেষে 8 নম্বর বললাম। 4 নম্বর হইল অন্যের বদনাম করিয়া, অন্যের বদনাম না করিয়া চুপ থাকা। আল্লাহর ঘরে 5000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম নেকি আল্লাহ দান করে দেয়। এই বিপদ বলবেন, অন্যের বদনাম আর বলবেন, কথা বলেন না কেন বলবেন? এক ঘন্টা কেমন জানলেন যা ওইটাই জানেন না, বেশি গাড়ি সারা তখন করা আমার আমল দোকান একবার স্টার্ট দিয়ে যাবো। কয়েকটা আমলের কথা বললাম। 1 নাম্বার আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনাস তোমার একটা নসিহত, এর মধ্যে 4 নাম্বার অন্যের বদনাম করো না, অন্যের বিপদ বলিও না, চুপ থাকো। আল্লাহ পাক 5000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম নেকি আমলনামায় দান করবে। এ আমাদের ফ্যান্ডেরা সাইবাতুল মহিলার জায়গা কইলে সম্পদ ভবন বানালা তাই বদনাম কই। আমরা এটা শুনে রাখো, মাঝখান দিয়ে 9 নম্বরে আলোচনা করিয়া যায়। যদি কোনো মহিলার মন চায় জান্নাত তো 2টা বাড়ি দরকার, কয়টা? আর জোরে জুড়তে বলো তো জান্নাত তো 2টা বাড়ি, রঙের কথা। আমি যদি আপনাদের শুধু জান্নাত বাড়ি না, জান্নাতের জালালের একটা সিটের বয়ান করি। আল্লাহ আমি গেলে মনে আমল নাই, মা বাবার চোখে পানি উঠতে তো। এরপরে সাধারণ পুত্রের যে জান্নাতের জালালের সিটটাকে সাইডা করে একবারে অংশ আলোচনা করি, এরকম 50-100 রাত্রেও শেষ হবে না। আল্লাহু আকবার। এরকম জান্নাত দুনিয়া সমান জান্নাত আল্লাহ। যদি কোনো মহিলা চায় আমার 2টা জান্নাত দরকার, সেজন্য 2 মহিলা দরকার লাগছে, 2 জালের দরকার লাগছে, আছে না নাই? কথা বলেন আছে। হৃদয় বুঝার কথা আরে গুলি বেতুল ডাইলাব জুরে তো সুবহানাল্লাহ। আমি কি আমেরিকান না আফ্রিকা না মানে কোন কথা বলি? 2 মহিলা দরকার আছে, আরে গুলি আমি বেতুল ডাইছে সুবহানাল্লাহ। আমরা আমার মনে আইতো তাকে সেটা মিস্টার জানবে। কিন্তু এই মহিলা যদি গিয়া 2 বোনের মধ্যে মীমাংসা করে দেয়, 2 সালের মধ্যে যদি মীমাংসা করে দেয়, আল্লাহ নবী বলেন মাগো জোড়া মিলে দেওয়ার কারণে আল্লাহ তোমারে জান্নাতে ডবল 2টা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। এরপরেও যদি মা বোনেরা না করে আমার কোনো টাকা নাই। বিশেষ করে মা বোনদের কথা দুর্বল। আমি দীর্ঘ 4 বছর আগে মারে হারাইছিলাম, 4 বছর পরে
2-2.5 মাস আগে আমার আব্বা জানটা হারায় লেগেছি। আমি এটিম না, আমি সৌরা। আপনারা তো বাবা মা না এটিম, আমি সৌরা হয়ে গেছি। পিছনের শক্তি আর নাই, মনের মধ্যে আগের মতো বললাই। যাই হোক ভাই, আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। তো কথা বুঝছেন তো? ছোট ছোট কয়েকটা আমল বললাম। এখন আমি আপনাদের সম্মুখে তালাওয়াত করেছিলাম সূরা আল ইমরান 6 নাম্বার পারা হেফজুল কোরআনের 6 নাম্বার পৃষ্ঠার 133 34 নম্বর আয়াতে আমার মূল আলোচনা। দুইখানা আয়াত তালাওয়াত করছি, নবীর সত্যবন্ত হাদিস থেকে একটা হাদিস তালাওয়াত করছি। আল্লাহ পাক যেন আমার জবান থেকে হেদায়েতের কিছু কথা যেন বের করে দেন, জোরে বলেন আমিন। আমিন। এই মাদ্রাসা 19 পুরস্কার হয়েছে, হয়েছে না? এরপর যারা আসেন যেমন ধরে আজকে যদি আইন করা হলো, তাহলে পুরে পয়েন্টটার নাম কি? চৌরাস্তা। আজকে রাত্রে 10টার পরে যদি কালেকশন চৌরাস্তায় কাউকে রওনা 50,000 টাকা জরিমানা, 100 ব্যাট দেওয়া। মানুষের কথা কোথাও হয় না, কথা কই না কেন? 50,000 টাকা জরিমানা, 100 ফিটনা দিব। মানুষের কথা কোথাও থাকতো না, ঠিক না? ঠিক। আল্লাহর ভয়টা কি শুধু না বরং কথা কয় না। এরকম দুইটা কথা বলে আমি আমার মেয়ে আলোচনায় ঢুকবো। একটা হলো যারা আসে নাই তারা কি হইব, যারা আইসে তারা কি হইব, যারা মাঝখানে আছে তারা কি হইব, যারা আইসে না তারা জীবনটা তামা তামা পাতা 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 খুঁজে বোঝা রাস্তা হয়ে গিয়ে ঠিক না? اسمعوا آيات الله تتلى عليه ثم يتم مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. صدق الله أكبر. سورة جاثية 25 নম্বর পড়ার হেফজুল কোরআনের 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তাহলে ফুরকানিয়া তিনটা মাদ্রাসা করতে আয়োজিত আজকের কোরআনের মাহফিলের বাইরে হয়েছে হুশতারি হয়েছে। তারা কারা আসবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। কারা আসবে আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবীর ওয়ারিস। এদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আসমানের মালিক জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এ তালেপুরের ভাইরা, আল্লাহ পাক বলেন, এই মাইকিং হওয়ার পরেও যারা আসে নাই তারা অহংকার করেছে, ঠিক কিনা বলেন? ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যদি কেউ করতে চায়, যদি ভুল হয় তবুও পড়ে, আল্লাহ ডবল নেকি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলা বই ভুল বললে নাম্বার উত্তর কথা টেন ভাঙিলে ওটি কিনা বলে। আলী কোরআন করতে গিয়ে প্রসার করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দিবে। কোরআনের মজা ঠিক কিনা বলেন? না বাউল গান মজা? কথা বল। বাউল গান মজা, হিন্দি গান মজা, কোনটা? আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগিটা কোরআন ওয়ালা বানায় দেন, জোরে বলেন আমিন। আওয়াজ দেন আমিন। আল্লাহ পাক বলেন, যারা আসে নাই ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাহলে পুরের ভাইরা বাবারা ভাবি তুলে বইলাম আলো যদি না সরো সূরা জাসিয়া 25 নম্বর পারার হেফজুল কোরআনের 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর আয়াত পরে বিরুদ্ধে চলে যাবে। যারা আসে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা রয়েছে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এখন যারা আসলেন তাদের কি হবে? আল্লাহ পাক বলেন,
وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب আল্লাহ পাক বলেন 9 নম্বর আয়াতে 8 নম্বরে বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম যারা এই সমাজ যন্ত্রণা দেয় তাদের ঘোষণা 9 নম্বর আয়াতে বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন যারা আসলেন আসার পরে কথাগুলো শুনলেন এই কথাগুলোকে যারা উপহাসের সামগ্রী বানাবেন তারটা বিদ্রুপ করবেন এরকম আল্লাহ আর সমাজ আছে না নাই কথা বলে না কিন্তু দেখ কে বলবি এটা বলে আরো কয়েকদিন সুতায় লই আরো কয়েকদিন সিনা করিয়া লই আরো কয়েকদিন বাদ পারি আরো কয়েকদিন নামাজ পারিয়া লই ঘুরে বলেন ওয়াক্কন যে ওয়াক্কন ওয়াক্কন যে আমরা এখন আমার কথা বুঝুন তখন আমি ওয়াক্কন করব চিল্লা বলেন নাউযুবিল্লাহ এমনি তো মানুষ খাইছে না আলহামদুলিল্লাহ প্যান্ডেল করার কত ঠিক না বলে এখন আপনি যে কথা কইছেন আইলেও বিহর একবার মানুষ বাড়াই তো আল্লাহ পাক কোরআনে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সূরা ইয়াসিন 19 নম্বর পারা হেফজুল কোরআনে 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বরে আল্লাহ পাক বলেন না না মাদারে মাসরে অনেকের বিরুদ্ধে পা চলে যাবে গো অনেকের বিরুদ্ধে চোখগুলো চলে যাবে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফি আল্লাহ পাক সূরা মুমিনে বলেন ময়দানে মাসর অনেকের বিরুদ্ধে চোখ চলে যাবে ডাক দিয়ে বলে বলি ইন্না ফরমানি চোখ দিয়া আল্লাহ পাকের দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা রাখছেন সুবহানাল্লাহ কয় কোটি এক একটা চোখের মধ্যে 13 কোটি করে সব নারী হয় দুইটা চোখের ভিতরে আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা রাখছেন আমার ভাইরা বাবাজিরা গো আল্লাহ পাক বলেন আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুফি সুদুর ময়দানে মাসরে অনেকের বিপক্ষে চোখ চলে যাবে অনেকের বিপক্ষে পা চলে যাবে অনেকের বিপক্ষে হাত চলে যাবে কুরআন কি আপনার আমার বিরুদ্ধে যা আপনার আমার বাঁচার কোনো সুযোগ আরো জোরে আল্লাহ পাক বলেন কুরআন তোর পক্ষে সাক্ষী হবে আল্লাহ মালিকুল ফুরকানে তিনটা মাদ্রাসার মাহফিল এসেছিল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার আমার maaf করে জান্নাতি বানায়া দিব সুতরাং লাভ না লস ঘুরে বলেন এবার আসুন আমার তালাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله পাক বলেন আসো দৌড়ে আসো পাগলের মতো আসো ঘুরে তা তাহলে ফুলকানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিল আল্লাহ আসলে কিরাম মালিক কল্লাহ মাগফিরাতিন মিন রাব্বিকুম
রব্বুল আলামিন তোমারে ক্ষমা করিয়া দিবে। লাভ না লস? আপনার কি অসুবিধা হইতেছে? জি অসুবিধা হইতেছে? আল্লাহ পাক বলেন আসো, প্রতিযোগিতার সহিত আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার দিন দিনে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন শুধু ক্ষমা করে শেষ হবে না, তো কি দিবা? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানায়া দিবে। লাভ না লস? যারা আইছে না তারা কি চেনা করবে? ভাই আগামী বছর যেখানে আসবো বা আপনি আসবেন মাহফিল হবে, এরকম গ্যারেন্টি কারো কাছে আসে। শুনতে পারলাম আমাদের আব্দুল কালাম শামসুদ্দিন দামাত বারাকাত আলিয়া, উনার এই বড় প্রতিষ্ঠান, উনি আসতে চেষ্টা করতেছিলেন কিন্তু আসতে পারতেছেন না, উনি অসুস্থ। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন। আমিন। তাহলে প্রথম নম্বর কথা হলো আল্লাহ বলেন ওয়াসারিউ, আসো, পুরুষ হোক নারী হোক আসো। আল্লাহ পাক বলেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় এর চেয়ে ভাগ্যবান আর দুনিয়াতে আরো জোরে আল্লাহ। ওয়াইদাতিল মুত্তাকিন, আল্লাহ বলেন আসো, দৌড়ে আসো, পাগলের মতো আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক তোমার ক্ষমা করবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানাবে। আল্লাহ বলেন কাদেরকে দিবেন এই জান্নাত? ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন। সুবহানাল্লাহ। আর তাহলে স্পষ্ট কথা হলো এই বিশাল জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন আব্বা? যারা মুত্তাকি। যারা কি? জোরে বলেন। যারা মুমিন মুত্তাকি, যারা তাদেরকে বলা হয় ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক সমাজ এখন কম না বেশি? আর খুব কম। আগের পুলাহানে মুরুব্বি দেখলে দিদি না গলায় দিন হহলো বোঝাত পুরি আলা আর হহলো তোমার কথা তো হয় না, ঘুমাইয়ে দিত। ঠিক না বেটি? কথা হয় না। হাইব্রিড ফল যে পরিমাণ বাড়ে না, এর থেকে অভদ্রতা বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে ভদ্রতা যেন বাড়ায় দেন। বলে আমিন। আরো বলে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। আল্লাহ পাক বলেন ক্ষমা করে দিয়া আসমান জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক বানাবেন। ও তালেপুরের যুবকেরা, তালেপুরের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত যুবকেরা আল্লাহর ভয়ে, আল্লাহ হাসরের ভয়ে, কিয়ামতের কঠিন ভয়াবহ দৃশ্যের ভয়ে যে সমস্ত যুবক যুবতীরা গুনার কাজে লিপ্ত না হবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য আসবে, মাথা তামা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন 50,000 বছর ধরে থাকতে হবে। এই সূর্য বর্তমানে তাপে আকাশ অথবা 29 সেলসিয়াস, সূর্যের ভিতরে বিজ্ঞান বলেছে 1 কোটি সেলসিয়াসের তাপ আছে রে বাবা। সূর্য মাথার মতো ভরে থাকবে, চোখে সুরমা দিলে
সুরমা দানিতে একটা শহরা তাকে চিনেন নাকি আপনারা? আপনারা সুরমা দানি চিনেন? আগের দিনের ঠিক না ভুল খাওয়া কোনো অর্ধেক খাওয়ার যারা আইসে অর্ধেক খাওয়ার আমরা অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কোরআনের রাত কায়েম করে জোরে বলেন আমিন। আর জোরে পরিশেষে আমরা সকলে লাস্টে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন মায়ের বান্দিকে সুস্থতা দান করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। চলো না আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে। আগের দিনের মানুষরা সুরমা দিতে শুরু করে, এখন দিলে তো দম করা বলে না, বলে না। কিন্তু নবীজি বলেন কেউ যদি চোখে সুরমা দেয় আল্লাহ তার চোখের জ্যোতি বাড়ায় দেয়। এক বেটা আগে তো ওষুধ আছে না, আখের মধ্যে গাও হয়েছে। কি হয়েছে? একটা পুরো আখের মধ্যে গাও হয়। এই গাওটার নাম কি? আমাদের নেত্রকোনার ভাষায় মহিষিয়া গা। এই গাটা হওয়ার পরে বেটা মেহেদি বাই গা হইলে কেউ যদি মেহেদি বাইটা দেন তাহলে গাও কি হয়ে গা ভালো হয়ে গা। ইসলামনগর বাজার উলাহানে টিটকারি করে কি বিপদের মধ্যে হলাম রে। এমনি গাওয়ের যন্ত্রণা আবার পুরা উলির যন্ত্রণা মহাবতীগত হল্লা কি হতো না বুঝি এবার আপনার বিয়ালনের সব করছে। এটা বেড়া কি বিয়ালের জমিন দিয়ে লাগাইছে না গাঁওতে বাসনের লাগাইছে? কথা বলে না। গাঁওতে বাসন লাগাইছে আর উলাহানে কয় বিয়া এখন শুক্র ফুল মাকেও দেয় না। যাই হোক এই চৌকে সুরমা দিলে সুরমা দানিতে একটা ফল আছে। এই ফলা লম্বা হবে মানুষের মাথা আর সূর্যের উপরে থাকবে, মাথা তাওয়া হয়ে যাবে, মানুষ যাবের মাত্র বিস্তে থাকবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলেন ওয়াশাকুন নাশাফি ইবাদাতুল্লাহ। আল্লাহ বলেন আরশের ছায়া নিচে সাতের মানুষকে আল্লাহ পাক স্থান দিবেন। কয় শ্রেণী? জোরে বলেন। সাতের মানুষকে আল্লাহ পাক স্থান দিয়ে দিবেন। এর মধ্যে একটা হলো যেই যুবতী যেই যুবক আল্লাহর ভয়ে কোরআন কাজ করে নাই, আল্লাহর ভয়ে নাফরমানি করে নাই। আল্লাহ কয় যুবক রে যুবতী কই হায় তুই দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করস নাই, আমি আল্লাহ ময়দানে তোদেরকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আসো দৌড়ে আসো, প্রতিযোগিতা সহিত আসো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাবেন। কাদেরকে দিবেন গো? আল্লাহ পাক বলেন ওয়াইত্তাকিল মুত্তাকিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।